এই যে সিস্টেমটা দেওয়া আছে 2/2, এটা হচ্ছে আমরা ক্র্যামার রুলের মাধ্যমে সলভ করব। আরেকটা মেথড আছে যেটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে পারি, ওটা আমরা একটু পরে দেখব। আমরা হচ্ছে ডি বের করব, dx বের করব আর dy বের করব। এখন ডি জিনিসটা কি? ডি জিনিসটা হবে যে এক্স আর ওয়াই এর যে সহগগুলো আছে সেটাকে নিয়ে যে ডিটারমিনেন্ট গঠিত হবে, সেটা এক্স এর সহগ কত 1 আর 1, এটা আমি এদিকে লিখলাম। ওয়াই এর সহগ কত 1 আর -1, 1 আর -1। এটা ভ্যালু যে আমি বের করতে চাই কি হবে 1 ইন্টু -1, তার মানে কি হবে -1 মাইনাস 1 আর 1 কি হবে 1ই হবে, তার মানে এটার ভ্যালু হবে -2। এখন dx বের করার সময় আমাদের খেয়াল রাখা লাগবে যে dx ইকুয়াল হবে যে x এর জায়গায় x এর গুলা না বসে ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে সেটা বসবে। এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কত -1। তাহলে dx এর জায়গায় x এর সহগগুলা না বসে ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে সেটা বসবে। এটা হচ্ছে 3 আর -1, বাকি ভ্যালুগুলো ঠিক থাকবে। এটার ভ্যালু কত হবে 3 ইন্টু -1 -3, সূত্রের -1 আর 1 কি হবে -1, ইকুয়াল কত হবে -3 প্লাস 1 ইকুয়াল হবে -2। আর dx এর ভ্যালু আমি কত পাইছি -2। সিমিলার ভাবে আমি যে dy এর ভ্যালু বের করতে যাই তাহলে কি হবে dy এর ভ্যালু হবে y এর জায়গায় y এর সহগ না বসে ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে সেটা বসবে। তার মানে এদিকে কি বসবে 3 আর -1, আর এদিকে কি বসবে x এর সহগগুলো 1 আর 1। এখন যদি আমি এটা সলভ করতে যাই তাহলে কি হবে 1 আর -1 কত হবে -1 -4। এখন dy এর ভ্যালু আমরা কত পাইছি, আমরা এদিকে লিখি, আমরা d এর ভ্যালু পাইছি -2। এখন আমরা x আর y এর ভ্যালুটা বের করতে পারলে আমাদের ম্যাথটার সমাধান হয়ে যাবে। আমরা জানি যে x ইকুয়াল হবে, এটা মনে রাখা লাগবে, x ইকুয়াল হবে dx/d, y ইকুয়াল হবে dy/d, z ইকুয়াল হবে dz/d। তাহলে dx এর ভ্যালু কত আমাদের, dx এর ভ্যালু হচ্ছে আমাদের -2, d এর ভ্যালু হচ্ছে আমাদের -2, যেটা কাটাকাটি করলে আমাদের কি হবে ভ্যালু আসবে 1। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1 আর y এর ভ্যালু কি হবে dy, এটার ভ্যালু হচ্ছে -4, d এর ভ্যালু হচ্ছে -2, তাহলে y এর ভ্যালু কি হবে y এর ভ্যালু হবে -4 ডিভাইড -2, মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে 4 কে কাটলে কত হবে 2 হবে, এখানে y এর ভ্যালু হবে 2, তাহলে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু আমরা কত পাইছি 2। এভাবে হচ্ছে আমরা 2/2 সিস্টেম যদি দেওয়া থাকে আমরা ক্র্যামার রুলের মাধ্যমে এভাবে সলভ করতে পারবো। প্রথমে আমরা কিভাবে করব d বের করব, দেন হচ্ছে dx আর dy বের করব, তারপর হচ্ছে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে ডিভাইড করে আমরা x আর y এর ভ্যালুটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এখন হচ্ছে আমরা 3/3 সিস্টেমের ম্যাথটা সলভ করে দেখব যে আমাদেরকে যদি তিনটা ইকুয়েশন দেওয়া থাকে x y z সম্বলিত, আমরা এটা কিভাবে সলভ করব ক্র্যামার রুলের মাধ্যমে। এই তিনটা ইকুয়েশন আমাদের দেওয়া আছে, আমরা কি করব এটা হচ্ছে আমাদের ক্র্যামার রুলের মাধ্যমে সলভ করা লাগবে। এখানে আমাদের কি করা লাগবে d বের করা লাগবে, dx dy dz বের করা লাগবে। তো আমরা কি করব x ইকুয়াল হবে dx/d, y ইকুয়াল হবে dy/d, z ইকুয়াল হবে dz/d। প্রত্যেকটা ভ্যালু আমরা এইভাবে খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা হচ্ছে দেখি d এর ভ্যালুটা কি হবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা বের করব দেখি। আর আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে ক্র্যামার রুলের মাধ্যমে, যখন তুমি ডিটারমিনেন্টটা বের করবে দেখো dx/d dy/d মানে 1/d টাইপের কিছু একটা আছে, যখন d এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কি সিস্টেমটা আনডিফাইন হয়ে যাবে না, মানে 1/0 কত ইনফিনিটি। যখন d এর ভ্যালু 0 হবে তখন তুমি সিস্টেমটা সলভ করতে পারবা না। যদি d এর ভ্যালু নট ইকুয়াল 0 হয়, পজিটিভ ও নেগেটিভ, তখন হচ্ছে তুমি সিস্টেমটা সলভ করতে পারবা ক্র্যামার রুলের মাধ্যমে। যখন ডিটারমিনেন্ট বা d এর ভ্যালুটা 0 হবে তখন আমরা সিস্টেমটা সলভ করতে পারবো না, আমরা লিখে দেবো যে সিস্টেমটা সলভ করা সম্ভব নয়। আমরা আগে দেখি ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হয়, আসলে কি 0 হয় না 0 থেকে ছোট বড় কিছু একটা হয়। তো আমরা যদি লিখি এখানে 1 লিখে আমি একটু ডাইরেক্ট করে ফেলতেছি, 1 যদি ধরি এটা রো আর কলাম বাদ, এই যে 2 ইন্টু -1 কত হবে -2 মাইনাস আর -2, তার মানে কি হবে +2 হয়ে যাবে, +2। তারপর যদি আমি +1 ধরি এটা তাহলে কি হবে এটা বাদ আর এটা বাদ থাকবে কত 2 - 2, 2 - 2 ইকুয়াল কত হবে পুরোটার ভ্যালু হচ্ছে 0। তার মানে এই যে সিস্টেমটা আছে এটা হচ্ছে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে বা ক্র্যামার রুল দিয়ে সলভ করতে পারবো না। আমরা যদি একটু চেঞ্জ করে দিই ইকুয়েশনগুলো তাহলে হচ্ছে আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। আমরা d এর ভ্যালুটা দেখি কি হবে, 1 কে ধরি এটা রো আর কলাম বাদ থাকবে কত
2 -2 1 1, তারপর কি হবে -1 যদি আমরা ধরি, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। -1 যদি ধরে এটা আর এটা বাদ থাকবে কত, 2 - 2 -1 1। তারপর আমরা কি ধরবো, 1 কে যদি আমরা ধরি 2 2 -1 1, আমরা যদি ভ্যালুটা বের করতে যাই কি হবে, 1 যদি আমরা ধরি 2 -2, তার মানে কি হবে 2 মাইনাস আর -2 হবে +2 -1, 2 মাইনাস মাইনাস প্লাস আর সূত্রে মাইনাস মাইনাস হয়ে যাবে 2, তারপর +1 2 + 2, তাহলে কত হবে, এটার ভ্যালু হবে 0, এটা হবে 4, 1 × 4 4 +4 ইকুয়াল হবে আমাদের 8। এখন ডি এর ভ্যালু আমি যেভাবে বের করছি 8, তোমরা সিমিলার ভাবে ডি এক্স এর ভ্যালু বের করতে পারবা। আমি জাস্ট লিখে দিই, ডি এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর জায়গায় এক্স এরটা না বসে কি বসবে, ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে, অপোজিটে কোনটা আছে 3 2 1, তাহলে 3 2 1, আর বাকি ভ্যালুগুলো সেম থাকবে। বাকি ভ্যালুগুলো আমি আবার লিখে দিই 1 2 1 1 -2 1। dx এর ভ্যালু তোমরা সিমিলার ভাবে এভাবে বের করতে পারবা, dy এর ভ্যালু তোমরা এইভাবে বের করবা। জাস্ট মনে রাখবা y এর জায়গায় y এরটা না বসে ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে সেটা বসবে, বাকিগুলো ঠিক থাকবে। z এর জায়গায় কি বসবে, dz এর জায়গায় হবে ইকুয়াল সাইনের অপোজিটে যেটা আছে এটা হচ্ছে z এর জায়গায় বসবে, z এরটা না বসে, দেন হচ্ছে তোমরা z এর ভ্যালু পাবা। তারপর হচ্ছে এইভাবে সলভ করে তোমরা কি করবা, x ইকুয়াল হচ্ছে dx/d ভাগ করে একটা ভ্যালু পাবা, y এর ভ্যালু পাবা, z এর ভ্যালু পেয়ে যাবা খুব সহজে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা হচ্ছে বাসায় ট্রাই করবা x y z এর ভ্যালু বের করার জন্য।